চোখের পানি ছাড়া মানা করে দেয়, জন্মের সাথে সাথে তুমি পুরুষ, তুমি কাঁদতে পারবা না। অথচ ওই পুরুষটা যখন কাঁদে বুঝতে হবে তার ব্যথাটা কত গভীর। ওই যখন যুবকটা কাঁদছে আল্লাহর দরবারে তওবাতুন নসুহা করছে, আল্লাহ মৃত্যুর আগে তওবা নসিব করে, অনেক গুনাহগার বলে কাঁদছে, ইমামে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন। হায় আল্লাহ, এই মমিনকে দিয়ে আমি খেদমত করাচ্ছি। তখন তিনি পরের দিন যখন ওই যুবককে ডাক দিলেন, যুবক আসলো, এসে বলছে, জি হুজুর, কি খেদমত করতে পারি? বলে, তোকে আমি আজাদ করলাম, আজকে থেকে তুই আর কারো দাস না, কারো কৃতদাস না, গোলাম না। তুই আজকে তোর যে ঈমান, আমি রাতে তোর আরজি মর্জি আল্লাহর সাথে শুনে ফেলেছি। তখন সেই যুবক এই শুনে বলছে, হুজুর, আমার কি কোনো ভুল হয়ে গিয়েছে? আমাকে কেন আজাদ করছেন? বলে, রাতে তোর আল্লাহর সাথে, রসুলুল্লাহর সাথে যে কথাগুলি বলছিলি মনে মনে আমি শুনেছি। তুই কি গোলাম? তোর তো কাজ হলো, তুই মওলা হওয়া দরকার, তোর আকা হওয়া দরকার, তুই মনিব হওয়া দরকার, তুই মুর্শিদ, তুই শায়েখ হওয়া দরকার। তোর যে ঈমান, তুই আমাকে শিখা কিভাবে আল্লাহকে পাবো। তিনি, ওই যুবক বলতেছে, আল্লাহু আকবার, ইমাম বলতেছেন, ওই যুবক চোখের পানি ছেড়ে আবার সেজদায় চলে গেল। সেজদায় গিয়ে বলতেছে, আল্লাহ, जो थी छुपाने की वो राज खोल के रखे दी। আল্লাহ, তোমার সাথে আমার এই কথা হয়েছে, তুমি ইমামকেও জানিয়ে দিয়েছো। আমার আর স্বামী স্ত্রী যদি একসাথে বাসরাত্রিতে থাকে, মা কেউ বলবে না, বাবা কেউ বলবে না, সবচেয়ে বেস্ট ফ্রেন্ডরা কেউ এটা জানাবে না। এটা তো সবচেয়ে গভীর মহব্বতের রিশতা, বান্দার খোদার রিশতা ছিল। আল্লাহ, তুমি জানাই দিলা জামানাকে। এটা বলে সে মাথার মধ্যে মাথা বাইরেতে লাগলো জমিনে, যে ওটার কাবিলও না, আল্লাহ তোমার মহব্বতের কাবিলও না, তোমার আমার মহব্বতের মধ্যে আরেকজনকে প্রবেশ করিয়ে দিলা। এটা বলে সে মাথার জমিনে বাড়ি দিতেছে, আর রক্ত পড়ছে। একটা পর্যায়ে একটা আওয়াজ করলো, আল্লাহু আকবার। আরেকবার আওয়াজ করলো, ইয়া রাসূলুল্লাহ। বলতে দেরি নেই, ইমাম হাম্বল বলতেছেন, ওই ছেলের রূহ পারবাজ করে গেল, ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবক যখন ইন্তেকাল করলো, আল্লাহু আকবার, আমি তখন দেখলাম, খেয়াল করে, ওই আশিক বলতেছে, ইয়ে আশিক কি জানাজা হে জরা ধুম সে নিকলে, ইয়ে আশিক কি জানাজা হে জরা ধুম সে নিকলে, মাহবুব কে গলিयों से जरा घूम से निकले। সুবহানাল্লাহ। ইমাম হাম্বল নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন, আর বলতেছেন, এই আশিকের জানাজা আর একটু ভালো করে নারা দিতে দিতে নাও, দুরূদ জিকিরের মাধ্যমে নাও। আশিকের জানাজা যারা যারা শরীক হবে তাদেরকে আল্লাহ কবুল করবে। এই মুমিনের জানাজায় সবাই শরীক হও। আর বলতেছে, আমার গলি দিয়ে বারবার নাও, আমার গলি দিয়ে বারবার নাও, যাতে আমিও দেখি ওই চোখের পানি ছেড়ে আল্লাহ রাসূলকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। মালিক ও খালিকের হয়ে যান, রসুলুল্লাহর হয়ে যান, দুনিয়া আপনার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ।